আমাদের দেশে কিছু সুফি পীর দরবেশ আছে, পড়াশোনা নাই, আলেম হয়ে পীর হয়ে গেছে, আছে না? এইরকম সুফি দরবেশরা একটা অপপ্রচার করে যে তারা বাংলাদেশে সুফিবাদী ইসলাম চায়। আবার কথাটা নাস্তিকরাও বলে, বুদ্ধিজীবীরাও বলে। ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য ইসলামকে ভাগ করতে চায়, বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। এই প্রত্যেকটা কথাই কুফরি। ইসলাম তো একটাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামকে ভাগ করা যায় যাবে। ওই যে একটা বের হয়েছে, এখন তার বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবী যা ছিল দেশে, এগুলো সরকার পতনের আগে আমার কাছে হারছে আর সব গর্তে পালাইছে, জানেন আপনারা। এখন বের হয়েছে নতুন, এটার নাম হয়েছে রাষ্ট্রচিন্তক। কি নাম? এদের নেতা হয়েছে ফরহাদ মজহার। এটার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঘুরে, আর বউ উপদেষ্টা হয়েছে। বউ বলা যায় না, ওটার সাথে বিয়ে হয় নাই, এমনি থাকে, লিভ টুগেদার। কারণ সে বিয়েকে বিশ্বাস করে না, সে লালনের ভক্ত। তো তার কাজ হচ্ছে সমন্বয়কদের মাথা নষ্ট করে, সমন্বয়কদের মাথা নষ্ট করে। তো সে কিছুদিন আগে বলেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না, তোমরা উঠানামাটা বন্ধ করো বাবা, একেবারে। আর তুমি মোবাইলটা নিয়ে ডিস্টার্ব করতেছো, নিচে যাও। মিয়া, দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা আমি কষ্ট দিব, আপনারা কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখেন। একটা মানুষও মাথাটাও নাড়ার চেষ্টা করবেন না। আমি আগেই বলছি, আমি বড় চিন্তায় ছিলাম, সরাসরি কোরআন কারীম থেকে তাফসীর শোনাবো, গ্রাম অঞ্চলের লোক যদি না বুঝে। আবার চিন্তা করছি আমার আলেম ভাইরা আছে, ওদের তো খোরাক লাগবে, ঠিক না? আপনাদের গ্রামের সমাজের, আপনাদের দৃষ্টিতে নেতা হচ্ছে চেয়ারম্যান মেম্বার, আমার দৃষ্টিতে আপনাদের নেতা হচ্ছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব। ইমাম ঠিক, মহল্লা ঠিক, ঠিক না? ইমাম ঠিক, মহল্লা ঠিক। এই জন্য আমি ওই দিকটা বেশি দৃষ্টি রাখি। এই কথাগুলো আমার আলেম ভাইরা যেন মসজিদের মিম্বরের জনগণকে বুঝায়। তো হয়েছে ফরহাদ মজহার একটা, বুঝলেন? ও বলে আরবের ইসলাম চলবে না। আচ্ছা ভাই, ফতুয়া তো আমি দিই, আজকে আপনারা দেন। এই কথাটা বলে ফরহাদ মজহার কুফর করছে কিনা? আরবের ইসলাম ছাড়া কি ইসলাম আছে? তো সে তো ইসলামকে অস্বীকার করছে, তা সে কি মুসলমান থাকে? ও কখনোই মুসলমান ছিল না, আর নতুন করে কুফর করে আবার কাফের হয়েছে। আমি বাইতুল মোকাররমের সমাবেশে স্পষ্ট বলেছি, ফরহাদ মজহার যে বলছে আরবের ইসলাম চলবে না, এই কথা বলে সে কাফের হয়ে গেছে। আমি সমন্বয়কদেরকে বলেছি তাকে ডিবেটে বসতে বলা আমার সাথে। নাস্তিকরা আমার সাথে ডিবেট করে অনলাইনে, আর আমি ফরহাদ মজহারের সাথে ডিবেট করতে চাই অফলাইনে। বিশ্ববিদ্যালয়ে আমি যাব, টিএসসি চত্বরে ডিবেট করব। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদী ইসলাম বলা যাবে না। রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে নাস্তিকরা? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা তো রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী শরিয়া আইনের কথা বলি, আমরা চাই না বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলুক, কথা বলে না, তখন বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর যখন পীর মাশায়েখরা তাসবিহ নিয়ে মসজিদে আর খানকায় থাকে, বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ওরা এটাই চায়, আলেমরা, পীর সাহেবরা মসজিদ মাদ্রাসা খানকায় বসে শুধু জিকির করবে। সময় সময় ওরা টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই হাদিয়া করবে। কিন্তু বাজার ঘাট, আইন আদালত, সমাজ রাষ্ট্র ওরা দেখবে। তাহলে ভালো করে চুরি করতে পারবে, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, শিরকি কাজ, কুফরি কাজ করতে পারবে। এই জন্য নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম পছন্দ করে ওরা, অথচ ইসলামের কোনো ভাগ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
ইসলামকে ভাগ করা যাবে? যাবে না। পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, রেডিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদী ইসলাম বলা যাবে না। ইসলাম তো একটাই, যেটা আল্লাহ নূর ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামকে ভাগ করা যায় না, ইসলামের কোন ভারসাম্য আবিষ্কার করা যায় না। এই আকীদা মজবুত করে কেউ আপনাদের বিভ্রান্ত করতে পারবে না। আমাদেরকে ভুল ইতিহাস শোনায়, জিহাদ থেকে আমাদের সরাবার জন্য বলে তরবারির জোরে তো ইসলাম আসে নাই। আমিও বলি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে। যান হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করে আসে, গেছেন? কিন্তু তোমরা মাজার জিয়ারতের পর একটা বাজে কাজ করো, ওই গজার মাছ দেখতে যাও, ওটা দেখার দরকার নেই। তবে জাদুঘরে যাও, ওখানে যে দেখবা হযরত শাহজালালের তরবারিটা এখনো রাখা আছে। তো হযরত শাহজালালের চেয়ে বড় সুফি আবার কে ছিল? ওনার সাথে কি তরবারি ছিল না? উনি কি জিহাদ করেন নাই? হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহজালাল ইয়ামানি মুজাররদি যখন ইয়ামান থেকে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করলেন, শাহজালালের বগলে ছিল জায়নামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে তাসবিহ, আরেক হাতে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি, যে তরবারি দিয়া রাজা গৌরগোবিন্দের বিষদাঁতকে তিনি ভেঙে দিয়েছেন। হযরত শাহজালালেরও আরো আগে ৪৪০ হিজরিতে বাংলাদেশের প্রাচীন রাজধানী আপনারা জানেন সোনারগাঁ, এরও আগে প্রাচীন রাজধানী পুন্ডুবর্ধন। এটা হচ্ছে দিনাজপুর, রংপুর, বগুড়া, মহাস্তাগর, এই এলাকাটা। এটা ছিল প্রাচীন রাজধানী। ইতিহাস পড়ছেন না আপনারা? পুন্ডুবর্ধন, পুন্ডুবর্ধন পড়ছেন না ইতিহাসে? বাংলার প্রাচীন রাজধানী। সেখানে ৪৪০ হিজরিতে দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, মানে এখন থেকে ১০০০ বছর আগে সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার। আরে এই ইতিহাসগুলো আমাদের দেশের মাদ্রাসা ছাত্ররাও জানে না, স্কুল কলেজের ওরা তো কিছুই জানে না, এগুলো পড়ায় না। সুলতান মাহমুদ বলখি, তাসাউফ, ইলমে মারিফাত, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তাহলে ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। এবার আসেন ২ নাম্বার কথা। আল্লাহ তাআলা তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। তারপর আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর অর্থ কি? এই আয়াতের ব্যাখ্যা করার কোন অধিকার আমার নাই। আল্লাহ হাবিবের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন, তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, তিনি ব্যাখ্যা করেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। মানব জাতি আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই নয়, সমস্ত ধর্মগুলোকে রহিত করে আমি আমার হাবিবের দ্বীনকে স্বীকৃতি দিলাম। ইসলামের বাইরে আর কিছু চিন্তা করা যাবে না। এখন আপনি বলতে পারেন, কেন হুজুর? সব ধর্মই তো কিছু কিছু ভালো কথা বলে। যে সব ধর্মই ভালো কথা নাই, কিছু ধর্ম তো আছে একেবারে শয়তান আবিষ্কার করছে, ওগুলো তো ভালো বলতে কিছু না। কিছু ধর্ম এক সময় আল্লাহর কাছ থেকে আসছিল না, কথা বলে না। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ঠিক না? কথা বলে না। এখন কেউ তো বলতে পারে, হুজুর ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের ভালো কিছু থাকলে দ্বিতীয় সমস্যা কি? প্রশ্ন আসতে পারে। যুবকরা মনে রেখো, কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ।
ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন শুধুই ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে অন্য ধর্মের ভালো কিছু থাকলেও গ্রহণ করা যাবে না। এবার যুক্তি কি, লজিক কি? আপনারা তো লজিক ছাড়া মানবেন না। ঔষধ যত দামি হোক, কিন্তু যে ঔষধের মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত দামি হোক, তা রোগীকে দিলে রোগী ভালো হবে না আরেকটু আগে মারা যাবে? যেটা 3 দিন পর মারা যাবে, ওটা 3 দিন আগে মারা যাবে। যেমন সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। ক্যান্সারের ঔষধ কেমোথেরাপি অনেক দাম। এক শিশি কেমোথেরাপির দাম 1,20,000 টাকা, উন্নত মানের যেটা। এখন আজকে তারিখ কত? 3রা ডিসেম্বর। এখন আপনি কেমোথেরাপি কিনেছেন 1,20,000 টাকা দিয়ে, এটার তারিখ আছে 3রা ডিসেম্বর পর্যন্ত। কেমোথেরাপির দাম 1,20,000 টাকা। কালকে 4 ডিসেম্বর, ওটার দাম কত? আজকে পর্যন্ত যে মেডিসিনের দাম 1,20,000 টাকা এক বোতল, মেয়াদ উত্তীর্ণের পর আগামীকাল ওইটার 1 টাকা 20 পয়সা দিয়েও কেউ কিনবে? পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহ শরীয়ত পাঠিয়েছিলেন। ঈসা নবীর আগমনে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। আবার 1,500 বছর আগে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পরে পূর্বের পয়গম্বর ঈসা নবীর শরীয়ত রিজেক্ট হয়ে গেছে, মুসা নবীর তো রিজেক্ট হয়ে গেছে। পূর্বের পয়গম্বরদের সমস্ত শরীয়তকে, দিনকে, ধর্মকে আল্লাহ রহিত করে দিয়েছেন। ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। আমার হাওরের ভাইগুলোরে আমি মনে হয় বুঝাতে পারছি। এখন শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এই দিন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, বলেছেন উরওয়াতুল উসকা, বলেছেন সিরাতুল মুস্তাকিম, বলেছেন হুদা। এই দিনকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। এই দিন ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। এটা আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। কি বলেছেন? দীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে ইসলামের কথা বললেই নাস্তিকরা বলে সাম্প্রদায়িকতা চলবে না, বলে না? আরে ভাই, 16 বছর তোমাদেরকে যারা নির্যাতন করছে, করে নাই? ওদের ব্যবসার পুঁজি ছিল রাজাকার, যুদ্ধাপরাধী, মৌলবাদ, জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতা। এই ছিল না পুঁজি? এখন ব্যবসা গেছে, চালান সহ ব্যবসা গেছে। ব্যবসা যারা করতো তারাও পালাইছে। পালানোর টাইম পায় নাই, এক কাপড়ই পালাইছে, মেকআপ ছাড়া। কেউ গিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ আটলান্টিক পাড়ি দিয়ে বাপের বাড়ি। ব্যবসা নাই আর বাংলাদেশে। এই চেতনার সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ইসলামকে ঠেকানো সম্ভব হবে না। একমাত্র ইসলামই হচ্ছে এমন দিন যা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। যে বিষয়টা একটা সম্প্রদায়ের, ওইটাকে বলা হয় সাম্প্রদায়িক। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, নামগুলোই প্রমাণ করে ধর্মগুলো সাম্প্রদায়িক। ধর্মগুলো কোনো না কোনো সম্প্রদায়ের। যেমন ইহুদি ধর্ম, নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের? কথা বলেন। হিন্দু ধর্ম, নাম কি প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়। ওই সম্প্রদায়ের নাম কি? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। কিন্তু আল্লাহর কোরআনে তন্ন তন্ন করে খুঁজো, আপনি কোথাও পাবেন না। আল্লাহ ইসলামকে দীনুল মুসলিমিন বলেছেন, মুসলমানের ধর্ম বলেন নাই।
বরং আল্লাহ বলেছেন ইসলামকে দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতা রুখবে না। ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। জমিন হচ্ছে আরদুল্লাহ, আল্লাহর জমিন। আমরা হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। ঠিক কি না? অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়ে দেশ চালাবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার কোনো সুযোগ থাকবে? আসেন এবার সামনে চলি, সময় তো চলে যাচ্ছে। বাকি আয়াতের তর্জমা করছি। بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূর, একটা আলো ইসলামের দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, ইসলামের পথে। ওই ইসলামকে আল্লাহ বলেছেন আল্লাহর পথ। কার পথ? সিরাতিল আজিজিল হামিদ। যিনি আল্লাহ, যার নাম আজিজ, যার নাম হামিদ, ওনার পথ হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলবেন। এই বসো। মাহফিল যখন এত সুন্দর পরিবেশ হয়ে গেছে, এখন তো উঠার সুযোগ নাই। যা দাঁড়িয়ে আছেন বসেন। আপনাদেরকে কতবার বলতে হয় বসার জন্য। আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরা আসে, বসতে লজ্জা পায়। আমরা মনে করি দাঁড়ায় থাক, দাঁড়াইও আসছিল। ওরকম হিন্দু বা মুসলিম ছাড়া মুসলমান যারা আছেন বসেন। এর চেয়ে কঠিন কথা তো আর আমার কাছে নাই। এটাও তার ধরে না, বুঝতে হবে সে মেড বাই প্লাস্টিক। ধৈর্যের সাথে বসে যান। আর কয়েক মিনিট আছি আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু, তাহলে ইসলাম হচ্ছে কার পথ? আল্লাহর পথ। আমরা দেখি সাধারণ জনগণ আলেমদেরকে অপবাদ দেয়। এই হুজুর কয় এইটা, ওই হুজুর কয় ওইটা। আমরা কোন পথে যাব? পথ তো আল্লাহই দেখায় দিয়েছে। ইসলামের পথে যাবা, ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলবেন আপনার আলেমরা দ্বন্দ্ব করেন কেন? না, কোনো দ্বন্দ্ব নাই। ইসলামের মৌলিক বিষয়ে সমস্ত আলেম একমত। আল্লাহ এক, সকল আলেম বিশ্বাস করে এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল। সকল আলেম এই কথা বিশ্বাস করে। নামাজ 5 ওয়াক্ত সব আলেম প্রচার করে। কোরআন আল্লাহর বাণী, সব আলেম একমত। হজ করা ফরজ, সব আলেম একমত। রোজা রাখা ফরজ, সব আলেম একমত। যাকাত দেওয়া ফরজ, সব আলেম একমত। ইসলামের মৌলিক বিষয়ে সমস্ত মাসলাকের আলেমরা একমত। দ্বন্দ্ব শুধু মুস্তাহাব, মুস্তাহসান, শাখা প্রশাখাগত মাসালা। ঠিক না? এই জন্যই তো আমার স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমি সারা জীবন ওয়াজ করলে আপনার মাসলাক আপনি ছাড়বেন না। আর আপনি সারা জীবন মাথা ঠুকলেও আমি আমার মাসলাক ছাড়ব না। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার। দ্বীনের মৌলিক স্বার্থে আমরা সব এক। দ্বীনের মৌলিক বিশ্বাসে আমরা সবাই একই রকম বিশ্বাসী। সেজন্য দ্বীনের মৌলিক স্বার্থে আমরা সব মাসলাকের লোক এক হয়ে গেলেই তো বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যায়। ঠিক না? কিন্তু আমাদের মাসলাকগত দ্বন্দ্বকে পুঁজি করে কাফের মুশরিক ইহুদিরা একটা নীতি প্রণয়ন করছে, ডিভাইড এন্ড রুল। মুসলমানকে ভাগ করো আর শাসন করো। এটা ছিল কুখ্যাত ইংরেজদের একটা নীতি, ডিভাইড এন্ড রুল। ভাগ করো, শাসন করো। আপনারা মুসলমান ঝগড়া করেন টুপি নিয়ে,
করেন মাদ্রাসা নিয়া, করেন জুব্বা নিয়া। আরে ভাই, সালাম দেওয়ার আগে দেখে টুপি ঠিক আছে কিনা। পাস করলে দেখলে কেউ বলতেছে এটা ওহাবি টুপি, আবার গোল বাটি টুপি দেখলে তো এটা বেদাতি টুপি। যার টুপি নাই এ বলবে আমি তো ভালো আছি। কেন ভাই? শুধু কাফের মুশরিকদের সাদৃশ্য রাখে এইরকম টুপি জুব্বা পোশাক পরা যাবে না। এছাড়া যে কোনো টুপি মাথা ঢাকলেই আপনি মোটামুটি সওয়াব পেয়ে যাবেন। তবে টুপি যদি আফকাহ ইলা সুন্নাহ, সুন্নতের সবচেয়ে কাছাকাছি হয়, ওই টুপি যতক্ষণ পরে থাকবেন সওয়াব পেতে থাকবেন। তাহলে পথ একটাই, ওই পথ হচ্ছে ইসলাম। ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। আল্লাহ ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ নিজের দুইটা সিফত উল্লেখ করছেন, আজিজিল হামিদ। আহারে ভাই, আল্লাহর আজিজ নামের মধ্যে যে কি মারেফত আছে, কি ফজিলত আছে, বান্দার প্রতি যে আল্লাহর কত মায়া, সব আল্লাহ রহমান নাম, রহিম নাম, রাউফ নাম, আজিজ নামের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের যুবকদের অনেকে দেখা যায় চাকরি নাই, বিয়ে করতে পারেন না, বিদেশ যেতে পারেন না, কবিরাজের কাছে দৌড়ান, ঠিক না? কবিরাজও ভংসন কইরা পয়সা কিছু গাওয়ায়, কাছের কাছে কিচ্ছু হয় না। তবে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যদি তদবির দেয় ওইটা নেওয়া যাবে, বুঝলেন? কারণ আল্লাহওয়ালা পীর বুজুর্গ তো তদবির দিতে যে তন্ত্র করবে না, করবে? কিন্তু কবিরাজদের কাছে গেলে ওরা তন্ত্র করে নিজের ঈমানও নষ্ট করে, আপনার ঈমানও নষ্ট করে। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, কোন কবিরাজের কাছে যেতে হবে না। আমি একটা আমল দিয়ে যাই। ফজর নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে আল্লাহর ঘরে যা নামাজে বসে থাকো কিবলামুখী হয়ে 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়ে আবার 100 বার দরুদ সালাম পড়ে মুনাজাতে আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে তোমার মনের নেক মাকসাদ আমার আল্লাহ কবুল করে নেবেন। দেখো, এটা মুজাররাব আমল, মানে পরীক্ষিত আমল। তোমরা আবার ফন্দি করো না, নামাজ না পড়ে ওযু করে ঢুকে মসজিদে এই আমল করলে কাজ হবে না। আগে ফজর নামাজ পড়তে হবে, ঠিক আছে? এবার আসেন আল্লাহর আজিজ নামের পরিচয়টা নিব, ঠিক না? আজিজ শব্দের অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী। এই অর্থটা অপরিপূর্ণ। এই অর্থটা কি? আজিজ শব্দের সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। তাফসীর কবিরে লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ আর জমিনে যার কোনো দৃষ্টান্ত নাই, যার সাদৃশ্য নাই, যার অবয়ব নাই, যার সূরত চিন্তা করা যায় না, যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, ওনার নাম আজিজ। আজিজ অর্থই আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। আমার আল্লাহর মেসাল আছে? এখন যদি আমরা বলি আল্লাহর আকার আছে, নাউজুবিল্লাহ, তাহলে তো মেসাল দেওয়া হয়। বাংলাদেশে একটা ফেরকা আছে, নিজেদেরকে আহলে হাদিস বলে, আসলে তারা আহলে হাদিস না, লামাযহাবী। তো তারাই এই কথাটা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে। এইরকম আকীদা শিরক। এরকম আকীদা কি? সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম হচ্ছে আজিজ। ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সমস্ত আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কেন?
আল্লাহ তো কোরআনে আল্লাহর হাতের কথা বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আরে ভাই, হাতের অর্থ তো সব জায়গায় 5 আঙ্গুলের হাত হয় না। মনে করেন কিশোরগঞ্জ সদরে 2 সন্ত্রাসী ঝগড়া লাগছে, কিন্তু হকি স্টিক বলটু মাথা ফাটাই দিচ্ছে। সন্ত্রাসীর এরকম নামই হয় বাংলাদেশ। তো ওখানে কথা উঠছে, আরে এখানে তো আব্বাসীর হাত আছে, তার মানে স্টেজ থেকে আমার হাত লম্বা হয়ে কিশোরগঞ্জ সদরে গেছে। এই হাতের মানে কি? ক্ষমতা, আমার মেকানিজম, আমার কৌশল। তা আমাদের ক্ষেত্রে যদি হাতের অর্থ ভিন্ন করা যায়, তা আল্লাহর হাত অবশ্যই আছে, আমাদের মতো 5 আঙ্গুলের হাত, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, ফালাহু ইয়াদুন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহর হাত কি রকম চিন্তা করা যাবে না। আমার আল্লাহর হাত ওই রকম, আল্লাহর হাত থাকা দরকার যে রকম। আমার আল্লাহ আজিজ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ আজিজ। তারপরে আল্লাহ বলেন হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, সকল প্রশংসার যিনি দাবিদার বলেন। সুবহানাল্লাহ। প্রশংসা কার হবে? আল্লাহর নাম কি? হামিদ। তারপর আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ নিজের জাতি নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তার সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখন যে একটু রাজনীতির আলাপ করতে হয়, একটু আমি বড় চিন্তায় আছি, আমার বাবারা বুঝে কিনা গ্রাম দেশে, বুঝোই? আচ্ছা, সেটা হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখ যারা খেলাফতের রাজনীতি বিশ্বাস করে, আমরা রাজনীতি করি না, বিশ্বাস তো করি। ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস, যে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমার ইমাম হোসেন বুকের রক্ত ঢেলে দিছে, কারবালার প্রান্তরে বুকের তাজা রক্ত দিয়া ফতুয়া লিখে দিছেন, জমিন যার আইন তার, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। এটাই তো ছিল ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্বের মূলের কারণ। আজকে যারা এজিদের দালালি করে বাংলাদেশে এজিদকে রহমতুল্লাহ বলতে চায়, তাদের কপালে ঝাড়ু দিয়ে পিটাবেন। কুলাঙ্গার এজিদকে আমি ব্যক্তিগতভাবে মুসলমান মনে করি না। আমি যখন এজিদকে কাফের বলেছি, বাংলাদেশে অনেক আলেম আমার সাথে এসেছে, বসেছে, সবাই মেনে নিয়েছে। আমার 101 ঘন্টার ডকুমেন্টারি আছে এজিদ কতটা কুফর করছে। এজিদের একটা অপরাধ না যে শুধু ইমাম হোসেনের বিরোধিতা করছে। আলেমদের স্বার্থে বলে যায়, তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায়
মাহমুদ আলুসি, আমাদের হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির মাহমুদ আলুসি 25তম খণ্ডে এজিদের বিরুদ্ধে 3 পৃষ্ঠা আলোচনা করছেন, চূড়ান্ত রায় দিয়েছেন। ওয়া আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা না, মাহমুদ আলুসির রায়। মাহমুদ আলুসি বলেন, আমার সিদ্ধান্ত এটাই, কুলাঙ্গার এজিদ তো আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করত না, তার মুসলমান করার কোনো সুযোগ নাই। অবশ্য ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিক সবাই এজিদকে ফাসিক বলছেন, কেউ রহমতুল্লাহ বলেন নাই। তো যারা রহমতুল্লাহ বলতে চায় এরা হচ্ছে এজিদের উত্তরসূরি। ইমামে হোসেনের আদর্শকে আমরা বিশ্বাস করি, কিন্তু আদর্শকে মানি না। অনেক সুন্নি দাবিদার মুহররম মাসের 10 তারিখ ইমাম হোসেনের নামে অনুষ্ঠান করে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিল করে। মাহফিল করা ভালো কাজ, বক্তা ওয়াজ করে, নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে, বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যায়। বক্তাও বললো না, শ্রোতাও জিজ্ঞেস করলো না যে হুজুর আসলে ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব হইল কি নিয়ে? দ্বন্দ্ব হলো খেলাফত নিয়ে। এজিদ চেয়েছিল মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমাম হোসেন বলেছেন না, আল্লাহর জমিন চলবে, আল্লাহর আইন। আমরা ওই রাজনীতি বিশ্বাস করি, ওই রাজনীতির সুযোগ নেই, বাংলাদেশে করি না। যেদিন সুযোগ আসবে খেলাফত প্রতিষ্ঠায় প্রথম কাতারে জীবন দিতে হলে আব্বাসী ও তাহরিকে হাত মেলে বলবেন, কর্মীরাই জীবন দিবেন। আমার ভাইরা, তাহলে রাজনীতির কথা একটু বলতেই হয়। আমরা যারা খেলাফত রাজনীতিতে বিশ্বাসী, আমরা বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর যারা ডেমোক্রেসি করে, কমিউনিজম, সোশ্যালিজম, অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি, পুঁজিবাদ, সমাজবাদ প্রচলিত রাজনীতি, তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক নাকি? যদি সংবিধানে লেখা থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর রাজনীতি যদি হয় সুন্নত তরিকায়, ওই রাজনীতি হয়ে যাবে ইবাদত। আর যদি সংবিধানের মূল হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, ওই রাজনীতিটা হয়ে যাবে শিরকি রাজনীতি। আমাদেরকে এখন শিরকি রাজনীতি বাদ দিয়া সুন্নত তরিকায় রাজনীতিতে আগায় আসতে হবে। আর এটাই হচ্ছে আমার প্রায় 1.5 ঘন্টার আলোচনার মেসেজ। ইসলাম চিনতে হবে, মুসলিম হইতে হবে, তাইলেই বাংলাদেশ আমাদের কবজায় চলে আসবে, ঠিক না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের মালিকানা কার? এখন যারা সংবিধান নিজেরা বানায়, সার্বভৌমত্বের মালিক জনগণ এটা বলে, তারাই সংবিধান বানায়, সংবিধানের উপর তারা ঈমান আনে, আবার সময় মতো সংবিধান তারা এটা হয়ে গেল অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো না? দুর্গা পূজা, সরস্বতী পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে, এগুলো বানায় কারা? হিন্দুরাই বানায়। তারপর এগুলোর উপর তারা ঈমান আনে, পূজা করে, আবার পূজার পরে এগুলোর পূজায় পাঠায় নদীতে ভ্যানিশ করে দেয়। আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? গল্পটা যেন তেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগছে। তো লোকজন জিজ্ঞেস করছে, হুজুর কথা নেই, বার্তা নাই, হঠাৎ হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা, মনে পড়লে হাসি আসে। বলে, কি করতেন? বলেন, হযরত ওমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কেন? কিসের বানানো ছিল? খেজুরের বানানো ছিল। এখন
আমি তো হিন্দুদের পরামর্শ দিচ্ছি যে তোরাও এই মাটি দিয়া বানাইস না, খাইতে পারস না, সুজি আর আটা দিয়া বানা, খাবার কাজটা চলবে, ঠিক না? তো আজকে ১৫০০ বছর পর আমরাও যারা গণতন্ত্র পূজারী ওই রকম সেরে করতেছি। আমরাই সংবিধান বানাই, আমরাই লেখি, শপথ বাক্য যেদিন পাঠ করি আমরা সংবিধানের উপরই মানানি, আবার জুত লাগে না খেয়ে ফেলি, ঠিক না? আমাদের রাজনীতির মূল ভিত্তি হবে কি? সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য দুর্ভোগ, যাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি উঠতে বলি না, তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না? আমি এখন মুনাজাত করব, জরুরি কয়টা কথা বলে। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না, কথা বলে না। আমার এই যে দুই হাত ধরে অনুরোধ করলাম, মাসলাক নিয়ে মারামারি করেন না, দিনের স্বার্থে এক হয়ে যায়। মাসলাক আমারটা আমার কাছে, তারটা তার কাছে, দিনের স্বার্থে এক হয়ে যাবে। টুপি নিয়ে ঝগড়া বন্ধ করেন, দেশ হারাবেন, পল্লাই তো থাকবে না, তো টুপি লাগাবেন কি? তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। গোল টুপি, লম্বা টুপি, কল্লিওয়ালা কল্লি সারা, আলিয়া কওমি, যার যার মাসলাক তার তার কাছে, কিন্তু দ্বীনের তিনটা স্বার্থে, তিনটা মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলো তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হতে পারবে? নাম রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ওই যে ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও লম্বা সাদা টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যে বাংলাদেশে
100 সেন্টার করে ফেলেছে। দুঃখজনক, আপনাদের কিশোরগঞ্জ তারা সেন্টার করে ফেলেছে। জি, করেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছুরো আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতনে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।